हरे कृष्ण। नमस्कार प्रिय दर्शक बंधुरा, आमादेर मुकुंदमाला यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। बंधुरा, कोनो महान बा उच्च गुण सम्पन्न व्यक्तिदेर आमरा भगवान मने करते पारी किना बा भगवानेर साथे तुलना करते पारी किना। सर्वशास्त्रे श्रीकृष्णकेई परमेश्वर भगवान बोले माना हयेछे। तिनि एकटी विशाल पर्वत तुले करे आंगुले 7 दिन धरे रेखेছিলেন, কিন্তু যদি কেউ একদলা কাদামাটি নিজের আঙ্গুলে নিয়ে উপরে তুলে ধরে তবে নিশ্চয়ই তাকে ভগবান বলে মনে করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সারা ব্রহ্মাণ্ড মোহিত করেছিলেন, তাই কেউ যদি যাত্রার আসরে বাঁশি বাজিয়ে আসর মাতিয়ে দেয় তাহলে সে ভগবান বলে নিশ্চয়ই গণ্য হয় না। গোপগৃহে ননি চুরি করে ভগবান ননিচূড়া রূপে অর্চিত হতে পারেন, তাই বলে কোনো বিড়াল যদি ননি চুরি করে তবে সেও ভগবানের মতো অর্চিত হবে এমন কখনো নয়। ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি গোপীর সঙ্গে রাস নৃত্য করেছিলেন, তাই তিনি গোপীনাথ রূপে পূজিত হন। কিন্তু ওড়িশার বিষ্কিসন নামে এক মহা ধুরন্ধর ব্যক্তি নানাবিধ তান্ত্রিক বিদ্যা প্রদর্শন করে নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দান করে। যেদিন সে রাসলীলার সূচনা করলো অমনি তার পরদিন থেকে যাবজ্জীবন কারাবন্দী হয়ে থাকতে হলো। ভগবান যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র তার ভক্ত অর্জুনের রথের সারথী রূপে আসেন, তখন তার লৌকিক হিসাবে বয়স ছিল 125 বছর। তখন যদুবংশের বিস্তার হয়, অর্থাৎ কৃষ্ণের অনেক পুত্র পৌত্রাদি থাকা সত্ত্বেও কৃষ্ণকে একজন নবীন কিশোর যুবকের মতোই দেখায়। ব্রহ্ম সংহিতায় তাই তার বর্ণনা রয়েছে। তিনি সর্বদাই নবযৌবন সম্পূর্ণ, কিন্তু কোনো মানুষ যদি যৌবন প্রাপ্ত হয় তাহলেই তাকে ভগবান বলে মনে করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, অনেক বাহু, অনেক মাথা ইত্যাদি। মায়াবী রাক্ষস রাবণও বহু মাথা দেখিয়েছিলেন। বানাসুর 1000 বাহু ছিল, কিন্তু রাবণ বা বানাসুরকে ভগবান বলতে হবে এমনটা নয়। ভগবান ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারেন। মহিষাসুর নামে এক ভয়ঙ্কর অসুরও ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারত, তাই বলে মহিষাসুর বা কোনো জোকারকে ভগবান বলা উচিত নয়। কলিযুগে কোনো সিদ্ধ যোগী বাবাকে ভগবান জ্ঞানে মূর্খ লোকেরা শ্রদ্ধা পূজা করে চলেছে, কেননা সেই বাবাদের মধ্যে অনেক অলৌকিক গুণ লক্ষ্য করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই গুণগুলি মোটেই ভগবত গুণ নয়, সেগুলি জড় গুণ মাত্র। ভগবানের ভক্তরা কখনোই সে সমস্ত সিদ্ধির প্রতি মোহগ্রস্ত হন না। ভগবত ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু যখন বলেন, আমি ভগবান, তুমি দেখো সমগ্র জগতে আমার কর্তৃত্ব রয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বলতে থাকেন, শ্রীহরি ভগবান, তিনি হর্তা কর্তা বিধাতা, তার অধীনে তুমি তুচ্ছ নগণ্য জীব মাত্র। শ্রীমদ ভাগবতে বর্ণনা আছে, এই হিরণ্যকশিপুর কাছে স্বর্গের সকল দেব দেবী নতি স্বীকার করে জয়ধ্বনি দিয়ে হিরণ্যকশিপুকে স্বর্গরাজ রূপে পূজা বন্দনা করেছিলেন। হিরণ্যকশিপুর ভয়ে বসুন্ধরা প্রচুর ফল ফুল শস্য দানায় পরিপূর্ণ হয়েছিল, কিন্তু সেই হিরণ্যকশিপু নিজেকে ভগবানের মতো মনে করায় অচিরেই ভগবানের হাতে নিহত হলো। তাই আপাত লৌকিক ক্ষমতা কেউ দেখাতে পারলেই তাকে ভগবান বলে মনে করা কখনোই উচিত নয়। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধা গোবিন্দ।